হ্যালো এভরিওয়ান, আজকের এই সেশনে আমরা সমস্ত স্টুডেন্টসদের জন্য কিছু গ্রামার নিয়ে চলে এলাম। এই গ্রামার সেকশন থেকে আমরা এরর কারেকশন বের করব, অর্থাৎ যখন আমরা গ্রামার থেকে কোনো ভুল করব সেই ভুলটাকে কিভাবে সংশোধন করব, কোথায় ভুল রয়েছে সেন্টেন্সগুলো ভালো করে পড়বো, পড়ে যেখানে ভুল রয়েছে সেটাকে কারেক্ট করার চেষ্টা করব। তো চলো আমরা বোর্ডে দেখছি 4-5টা সেন্টেন্স রয়েছে, আমরা ভালো করে দেখে নিব। তোমরা যারা 12-এ পড়ছো, 12-এর থার্ড সেমিস্টারের স্ট্রং রুটস থেকে কিছু সেন্টেন্স নিয়েছি, সেই সেন্টেন্স গুলো আমরা ভালো করে দেখবো, কোথায় ভুল রয়েছে ভুলগুলো কারেকশন করার চেষ্টা করব। চলো আমরা দেখে নিচ্ছি। দেখো, কারেকশন অফ এরর্স, ভুল সংশোধন। ঠিক আছে, তো আমরা ভুলগুলো দেখবো কোথায় রয়েছে। দেখো, ফার্স্ট সেন্টেন্স দেখবো, আই ওয়ার ওয়ান অফ ম্যানি চিলড্রেন। হয়েছে, সেন্টেন্সটা ভালো করে পড়লে, পড়ার পরে অপশন গুলো দেখবে, এম, আর, ওয়াজ, হ্যাড। তার মানে এখানে যতগুলো অপশন রয়েছে এটা ভার্ব, এটা ভার্ব, 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 সবগুলো ভার্ব। তার মানে এই সেন্টেন্সটিতে ভার্বের কোনো ভুল রয়েছে, কেননা এখানে অপশনে ভার্ব দেওয়া রয়েছে। এখানে ভার্ব কোনটা আছে? এখানে ভার্ব কিন্তু এটা রয়েছে। তো এটা চেঞ্জ হয়ে এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? ঠিক আছে, তাহলে আই, আই এর পরে কি বসে? এম বসে, আর কি বসে? ওয়াজ বসে। ওকে, এই দুটোর মধ্যে কোনটা বসবে? ওকে, তাহলে আই এর পরে এম, এম আমরা কখন বসাই? প্রেজেন্ট টেন্স। কিন্তু এটা বর্তমানের কোনো সময়ের কথা বোঝাচ্ছে না, অতীতের সময়ের কথা বোঝাচ্ছে। তাহলে সেজন্য আমরা এখানে এই সি নাম্বারটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। ওকে, পাস্টের কথা বলছে সেজন্য ওয়াজ বসলো। যদি প্রেজেন্টের হতো তাহলে এম হয়েছে। এবার দেখো তারপরেরটাতে, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল। অপশনে ভার্ব দেওয়া রয়েছে, তার মানে সেন্টেন্সটিতে ভার্বের ভুল রয়েছে। তাহলে এটা ভার্ব, এটা ভুল রয়েছে। এটাকে আমরা ঠিক করব, কোনটা হবে এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে দেখবে। এখান থেকে তাহলে আরেকটা জিনিস দেখবে, যে এখানে ডু আছে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মেইন ভার্ব। এখান থেকে একটা কথা শুনে নাও, কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব যদি থাকে, তাহলে মেইন ভার্বটিকে সবসময় প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে, এটা নিয়ম। ঠিক আছে, তাহলে দেখো মেইন ভার্বটা কোনটা? এটা হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বের কি নিয়ম? তাহলে নিয়মে কি বলা আছে, যে মেইন ভার্ব সবসময় প্রেজেন্ট টেন্সে হবে। অক্সিলারি ভার্ব প্রেজেন্ট হোক বা পাস্টে হোক, অক্সিলারি ভার্ব যে কোনো টেন্সে হোক, কিন্তু মেইন ভার্বটি অলওয়েজ কি হবে? প্রেজেন্ট ফর্মে হবে, এটা খেয়াল রাখবে। তাহলে এটার প্রেজেন্ট ফর্ম করলে আমরা পেয়ে যাচ্ছি, এটার প্রেজেন্ট ফর্ম কোনটা? এই যে বি নাম্বারটি। ওকে, তাহলে আমরা পেলাম। 3 নাম্বারটা কি রয়েছে? দ্য ওয়াটার ওয়াজ দেন ক্যারি হোম। ওকে, তাহলে এখানে বি ভার্ব রয়েছে ওয়াজ, আর এখানে মেইন ভার্ব রয়েছে, এটা ভি1 এ রয়েছে প্রেজেন্ট ফর্ম। ওকে, এবার আমরা জানবো যে কোনো বাক্যে যদি বি ভার্ব থাকে, তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, না হলে মেইন ভার্বের ভি3 ফর্ম হবে। এই দুটোর মধ্যে একটা হবে। দেখো অপশনে কি রয়েছে, তাহলে ক্যারিড, এটা কি চেঞ্জ হয়ে ক্যারিড হবে? এটাও হতে পারে। এটা চেঞ্জ হয়ে কি ক্যারিং হবে? এটাও হতে পারে। কিন্তু ক্যারি হবে না আর ক্যারিস হবে না, কেন? কারণ দুটোই প্রেজেন্টে রয়েছে, আইদার আইএনজি অ্যাড হবে অর ভার্বের ভি3 ফর্ম বসবে। তাহলে দেখো এই দুটোর মধ্যে এবার কোনটা হবে? দ্য ওয়াটার ওয়াজ দেন ক্যারি হোম, জল বাড়িতে নিয়ে যাওয়া হতো, জলকে নিয়ে যাওয়া হতো। তাহলে এটা প্যাসিভে রয়েছে, প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে ভার্বের সবসময় কোন ফর্ম বসে? ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের ভি3 ফর্ম বসে। তাহলে এই দুটোর মধ্যে ভি3 ফর্ম কোনটা? এটা হচ্ছে ভি3 ফর্ম। ওকে, তাহলে এটা কারেক্ট। আর এটা হচ্ছে ভি4, এটা হচ্ছে ভি4, আমরা ভি3 করব। তাহলে মনে রাখবে যে সেন্টেন্সটি কোন ভয়েসে রয়েছে। ভয়েস থেকেও তোমাদের এরকম এরর কারেকশন থাকতে পারে, তো অবশ্যই তোমরা দেখবে। দেখো 4 নাম্বার কি রয়েছে, আই নর্মালি ইটিং উইথ মাই মাদার। এই বাক্যটাতে কোন ওয়ার্ডটি ভুল রয়েছে? দেখো, ইটেন, অ্যাট, হ্যাভ ইটেন, ইট। তার মানে ইট, এই যে এটা তোমার ভুল রয়েছে, কারণ এখানে সব ভার্ব রয়েছে, তার মানে ভার্বের কোথাও ভুল রয়েছে। ওকে, তো ইটিংটা চেঞ্জ হয়ে এই ইটিং শব্দটি চেঞ্জ হয়ে কোনটা বসবে? তাহলে আই নর্মালি ড্যাশ উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতাম। তাহলে এই বাক্যের মধ্যে কোন সময়ের কথা বোঝাচ্ছে? অতীতের কোনো পাস্ট অ্যাক্টিভিটির কথা বলেছে। ওকে, তো অতীতের পাস্ট অ্যাক্টিভিটির কথা বোঝালে কি হবে? আমরা সবসময় ভার্বের সিম্পল পাস্ট ফর্ম ব্যবহার করব। তাহলে দেখো এখানে সিম্পল পাস্ট কোথায় রয়েছে? ইটেন, অ্যাড, তাহলে অ্যাড হচ্ছে সিম্পল পাস্ট। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে এখানে লিখতে হবে না, জাস্ট অপশন থাকবে, অপশন দেখে তোমরা টিক করবে, হয়েছে, বা চুজ করবে। 5 নাম্বারে দেখো, ওয়ান অফ হার ফোরবিয়ার্স হ্যাজ বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। তাহলে এখানে দেখো, তার পূর্বপুরুষদের একজন হ্যাজ বিন বেস্টোড, মানে বেস্টো মানে দেওয়া হয়েছে, দান করা হয়েছে কি? ব্রিটিশদের দ্বারা বাহাদুর টাইটেল। তাহলে কি হয়েছে? এখানে প্রেজেন্টের কথা বলা রয়েছে, হ্যাজ। দেখো এর অপশনে কি কি রয়েছে? হ্যাভিং, হ্যাড, হ্যাজ, ওয়ার। তার মানে এই ভার্বগুলোর মধ্যে কোনটা হবে? কোন সময়ের কথা বলেছে? এটা এটা পাস্টের অ্যাক্টিভিটি কথা বলেছে, তাহলে আমরা পাস্ট টেন্স ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এটাও পাস্ট টেন্সের এক্সাম্পল নয়, এটা পাস্টের এক্সাম্পল, পাস্ট পারফেক্ট। হয়েছে, এটা পাস্টের এক্সাম্পল নয়, এটাও পাস্টের এক্সাম্পল। এখানে তাহলে দুটো পাস্ট পেলাম,
এবার দেখবে এই দুটো পাস্টের মধ্যে কোনটা কারেক্ট হবে। তাহলে এখানে হ্যাজ রয়েছে, তাহলে হ্যাজ এর পাস্ট করে দিলেই তো আমরা পেয়ে যাচ্ছি। তাহলে হ্যাজ এর পাস্ট কি? হ্যাড। তাহলে এটা হবে তোমাদের কারেক্ট আনসার, বি নাম্বারটা কারেক্ট হয়েছে। লাস্ট এক্সাম্পল দেখবে, মাই ফাদার উড টুক মি ফর ইভিনিং প্রেয়ার্স। আমার বাবা আমাকে ইভিনিং প্রেয়ার্সে নিয়ে যেতেন। কোন সময়ের কথা বলা হচ্ছে? পাস্টের কোন অ্যাক্টিভিটি, ঠিক আছে। তার মানে এখানে অলরেডি একটা মডেল ভার্ব রয়েছে, তারপরে মেইন ভার্ব তো থাকবেই, ঠিক আছে, মেইন ভার্ব থাকবেই, মডেল ভার্ব থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু যেহেতু মডেল ভার্ব রয়েছে সেজন্য মেইন ভার্বটি সব সময় সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। তাহলে এখানে কোন ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিটে রয়েছে? টেক, টেকেন, টেকিং না টেক্স? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট নয়, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট নয়। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বুঝবে? উড রয়েছে মডেল, মডেলের এবার সবসময় প্রেজেন্ট টেন্স বসে, কিন্তু প্রেজেন্ট টেন্সের সাথে এস অথবা ইএস অ্যাড হবে না, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এখানে টেক হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। ওকে, তাহলে বুঝলে। আজকের ভিডিওতে আমরা জাস্ট 5-6টা এক্সাম্পল নিয়ে আলোচনা করলাম, এরকম তোমাদের হাজারো এক্সাম্পল রয়েছে, তো সব তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ যেহেতু তোমাদের টেক্সচুয়াল গ্রামার থেকে প্রশ্ন করা হবে, তো টেক্সটের লাইনগুলো বা টেক্সটের পড়াগুলো তোমরা যদি ভালো করে খুঁটি খুঁটি পড়ো, তাহলে আমার মনে হয় না যে তোমাদের কোথাও প্রবলেম হবে, কারণ লাইনগুলো হুবহু তুলে দিয়েছে, ঠিক আছে। তো লাইনগুলো ভালো করে যদি তোমরা তোমাদের মুখস্থ থাকে বা জানা থাকে, তাহলে তোমরা ইজিলি করতে পারবে। নেক্সটে আমরা তোমাদের যে দা পেট নামে একটি শর্ট স্টোরি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরের সেই ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।